প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন 2 ওয়াটমিটার মেথডে একটি থ্রি ফেজ 3 ওয়্যার ব্যালেন্সড লোডের পাওয়ার মেজার করা হয় তখন ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে লোডের পাওয়ার ফ্যাক্টরের দ্বারা প্রভাবিত হয়। থ্রি ফেজ 3 ওয়্যার সিস্টেমের অ্যাক্টিভ পাওয়ার মেজারমেন্টের জন্য 2 ওয়াটমিটার মেথড একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। লোডটি ব্যালেন্সড হোক অথবা আনব্যালেন্সড, স্টার কানেক্টেড হোক অথবা ডেল্টা কানেক্টেড, এই পদ্ধতিতে এর পাওয়ার মেজার করা সম্ভব। যদি একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্ট করা হয় আর ফেজে, তবে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে আইআর। এর প্রেসার কয়েলটি যদি কানেক্ট করা হয় আর ফেজ এবং বি ফেজের মধ্যে, এর অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিআরবি। সেক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং হবে P1 equals to VRB into IR cos of angle between VRB and IR। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েলটি যদি ওয়াই ফেজে কানেক্ট করা হয়, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে IY। এর প্রেসার কয়েলটি যদি ওয়াই ফেজ এবং বি ফেজের মধ্যে কানেক্ট করা হয়, সেক্ষেত্রে প্রেসার কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিওয়াইভি। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং হবে P2 equals to VYB into IY cos of angle between VYB and IY। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P1 হবে VLIL cos of 30 ডিগ্রি -5। ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি +5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল নিলে পাচ্ছি P1 plus P2 equals to √3 times VLIL cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। ওয়াটমিটার রিডিং দুটোর ডিফারেন্স দিচ্ছে PD equals to P1 minus P2, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QL by √3, যেখানে QL টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ইন্ডাকটিভ। ইকুয়েশন দুটো থেকে লিখতে পারি tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। এই এক্সপ্রেশন থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি। পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 1/√1 plus tan square phi। অর্থাৎ ব্যালেন্স লোডের ক্ষেত্রে ওয়াটমিটার দুটো রিডিং থেকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানেও লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল পাচ্ছি 30 ডিগ্রি +5। সুতরাং P1 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। এখানে ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি -5। এই রিডিং দুটোকে যোগ করলে পাবো P1 plus P2 equals to √3 times VLIL cos phi। অর্থাৎ P1 plus P2 আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। রিডিং দুটোর ডিফারেন্স হবে PD equals to P2 minus P1, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QC divided by √3, যেখানে QC টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটি। এই ইকুয়েশন দুটো থেকে পাচ্ছি tan phi equals to √3 times P2 minus P1 divided by
P2 প্লাস P1। এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। আমরা জানি ফর ব্যালেন্সড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to VLIL cos of 30 degree minus phi এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to VLIL cos of 30 degree plus phi। যেহেতু cos of 30 degree minus phi is greater than cos of 30 degree plus phi, এক্ষেত্রে P1 হবে greater than P2। For balanced leading power factor load প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to VLIL cos of 30 degree plus phi এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to VLIL cos of 30 degree minus phi। যেহেতু cos of 30 degree plus phi is less than cos of 30 degree minus phi, এক্ষেত্রে P2 is greater than P1। যখন পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 1 অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to 0 ডিগ্রি, তখন দুটি ওয়াটমিটারই একই ভ্যালু শো করবে অর্থাৎ P1 equals to P2। যখন পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.5 অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to 60 ডিগ্রি, তখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে P2 হবে 0 অর্থাৎ প্রথম ওয়াটমিটারটি টোটাল পাওয়ার শো করবে P equals to P1। লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে P1 equals to 0 অর্থাৎ দ্বিতীয় ওয়াটমিটারটি টোটাল পাওয়ার শো করবে P equals to P2। যখন পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0 অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to 90 ডিগ্রি, তখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে P1 equals to minus P2 অর্থাৎ দ্বিতীয় ওয়াটমিটারটির ভোল্টেজ কয়েল অথবা কারেন্ট কয়েলকে রিভার্স করে কানেক্ট করলে দুটি ওয়াটমিটারই একই রিডিং দেবে। লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে P2 equals to minus P1 অর্থাৎ এক্ষেত্রে প্রথম ওয়াটমিটারটির কারেন্ট কয়েল অথবা ভোল্টেজ কয়েলকে রিভার্স করে কানেক্ট করলে দুটি ওয়াটমিটারই একই রিডিং দেবে। যখন পাওয়ার ফ্যাক্টর 0 থেকে 0.5 এর মধ্যে থাকবে, তখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে প্রথম ওয়াটমিটারটি পজিটিভ রিডিং দেবে এবং দ্বিতীয় ওয়াটমিটারটি নেগেটিভ রিডিং দেবে। লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে প্রথম ওয়াটমিটারটি নেগেটিভ রিডিং দেবে, দ্বিতীয় ওয়াটমিটারটি পজিটিভ রিডিং দেবে। যখন পাওয়ার ফ্যাক্টর 0.5 থেকে 1 এর মধ্যে থাকবে, তখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে দুটি ওয়াটমিটারই পজিটিভ ভ্যালু শো করবে। একটি ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিডেন্স Z equals to 50 ohm at an angle minus 60 degree, লাইন ভোল্টেজ 400 volts। নির্ণয় করতে হবে টোটাল পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এছাড়া নির্ণয় করতে হবে যদি 2 ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজার করা হয়ে থাকে ওয়াটমিটার দুটি রিডিং। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts, ইম্পিডেন্স পার ফেজ Z equals to 50 ohm at an angle minus 60 degree অর্থাৎ ইম্পিডেন্সটি ক্যাপাসিটিভ ইন নেচার। এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to 60 ডিগ্রি। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 60 degree, that is equal to 0.5 লিডিং। ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে
লাইন ভোল্টেজ VL ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ V ফেজ। নির্ণয় করছি ফেজ কারেন্ট I ফেজ ইকুয়ালস টু V ফেজ ডিভাইডেড বাই Z। মান বসিয়ে পাচ্ছি 400 ডিভাইডেড বাই 50 ইকুয়ালস টু 8 অ্যাম্পিয়ার। ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 8 পাচ্ছি 13.8564 অ্যাম্পিয়ার। থ্রি ফেজ ব্যালেন্সড লোডের ক্ষেত্রে টোটাল ইনপুট পাওয়ার Pin equals to 3 times VL I phase cos phi। মান বসিয়ে পাচ্ছি 3 into 400 into 8 into 0.5 পাচ্ছি 4800 ওয়াটস অথবা 4.8 কিলো ওয়াট। প্রথম ওয়াটমিটারটি রিডিং P1 equals to VLIL cos of 30 degree plus phi। মান বসিয়ে পাচ্ছি 400 into 13.8564 into cos of 30 degree plus 60 degree, that is equal to 0। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to VLIL cos of 30 degree minus phi। মান বসিয়ে পাচ্ছি 400 into 13.8564 into cos of 30 degree minus 60 degree equals to 4800 watts অথবা 4.8 কিলো ওয়াট। সুতরাং দেখতে পাচ্ছি যখন পাওয়ার ফ্যাক্টর 0.5 লিডিং তখন টোটাল পাওয়ার ওয়াটমিটার 2 তে শো করছে। যদি পাওয়ার ফ্যাক্টরটি ল্যাগিং নেচারের হতো সেক্ষেত্রে টোটাল পাওয়ার ওয়াটমিটার 1 শো করত। দুটি ওয়াটমিটার থ্রি ফেজ সার্কিটের পাওয়ার মেজার করছে। একটি ওয়াটমিটারের রিডিং 5 কিলোওয়াট যখন লোডের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। টোটাল ইনপুট পাওয়ার অপরিবর্তিত থাকলেও লোড পাওয়ার ফ্যাক্টর যদি 0.707 ল্যাগিং হয় নির্ণয় করতে হবে ওয়াটমিটার দুটি রিডিং। এখানে দেওয়া রয়েছে প্রথম ক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 5 কিলোওয়াট। লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 1। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কন্ডিশনে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিংও হবে P2 equals to 5 কিলোওয়াট। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার P equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 5 plus 5 equals to 10 কিলোওয়াটস। দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.707 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 equals to cos inverse 0.707 equals to 45 ডিগ্রি। যেহেতু টোটাল ইনপুট পাওয়ার অপরিবর্তিত রয়েছে লেখা যায় P equals to P1 plus P2 equals to 10 কিলোওয়াট। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi 2 equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। এখান থেকে লিখতে পারি ডিফারেন্স অফ ওয়াটমিটার রিডিংস PD equals to P1 minus P2 equals to 1 upon √3 times P1 plus P2 into tan phi 2। মান বসিয়ে পাচ্ছি 1 upon √3 into 10 into tan of 45 degree equals to 5.774 কিলোওয়াট। অর্থাৎ পেলাম P1 minus P2 equals to 5.774 কিলোওয়াট। ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 7.887 কিলোওয়াট এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 2.113 কিলোওয়াট।
এখানে আমরা দেখতে পাচ্ছি যখন পাওয়ার ফ্যাক্টরের মান 0.5 থেকে 1 এর মধ্যে রয়েছে তখন দুটি ওয়াটমিটারই পজিটিভ ভ্যালু শো করছে, কিন্তু এক্ষেত্রে প্রথম ওয়াটমিটারটি বেশি ভ্যালু শো করছে যেহেতু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ইন নেচার। লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারটি বেশি মান শো করবে। একটি 3 ফেজ 10 কিলোভোল্ট অ্যাম্পিয়ার লোডের পাওয়ার ফ্যাক্টর 0.342 ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজার করা হচ্ছে। নির্ণয় করতে হবে প্রতিটি ওয়াটমিটারের রিডিং যখন পাওয়ার ফ্যাক্টর লিডিং ইন নেচার এবং যখন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ইন নেচার। এখানে দেওয়া আছে রেটিং অফ দ্য লোড S equals to 10 kilovolt ampere, power factor cos phi equals to 0.342, নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to cos inverse 0.342 equals to 70 degree। প্রথম ক্ষেত্রে যখন পাওয়ার ফ্যাক্টর লিডিং ইন নেচার, প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to VLIL cos of 30 degree plus phi। আমরা জানি S equals to √3 times VL into IL। সুতরাং P1 equals to 10 upon √3 into cos of 30 degree plus 70 degree equals to -1 kilowatt। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to VLIL cos of 30 degree minus phi। মান বসিয়ে পাচ্ছি 10 upon √3 into cos of 30 degree minus 70 degree equals to 4.423 kilowatt। দ্বিতীয় ক্ষেত্রে যখন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ইন নেচার, নির্ণয় করছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to VLIL cos of 30 degree minus phi। মান বসিয়ে পাচ্ছি 10 upon √3 into cos of 30 degree minus 70 degree equals to 4.423 kilowatt। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to VLIL cos of 30 degree plus phi। মান বসিয়ে পাচ্ছি 10 upon √3 into cos of 30 degree plus 70 degree equals to -1 kilowatt। এখানে দেখতে পাচ্ছি যখন পাওয়ার ফ্যাক্টর লিডিং ইন নেচার তখন দ্বিতীয় ওয়াটমিটারটি বেশি পাওয়ার শো করছে এবং যখন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ইন নেচার তখন প্রথম ওয়াটমিটারটি বেশি পাওয়ার শো করছে। এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 0 থেকে 0.5 এর মধ্যে রয়েছে, সুতরাং একটি করে ওয়াটমিটার নেগেটিভ ভ্যালু শো করছে। একটি ব্যালেন্সড 3 ফেজ 400 ভোল্ট সার্কিটের লাইন কারেন্ট 115.5 অ্যাম্পিয়ার। যখন 2 ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজার করা হচ্ছে, প্রথম ওয়াটমিটারের রিডিং 40 কিলোওয়াট এবং দ্বিতীয়টি 0। নির্ণয় করতে হবে লোডের পাওয়ার ফ্যাক্টর। যদি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয় এবং লাইন কারেন্ট একই থাকে, নির্ণয় করতে হবে প্রতিটি ওয়াটমিটারের রিডিং। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts, লাইন কারেন্ট IL equals to 115.5 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 40 kilowatts, দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 0। আমরা জানি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi1 equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি √3 into 40 divided by 40 equals to √3। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi1 equals to tan inverse
√3 that is equal to 60 degree. লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to cos of 60 degree that is equal to 0.5 lagging, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যখন 0.5 ল্যাগিং তখন টোটাল ইনপুট পাওয়ার প্রথম ওয়াটমিটারটি শো করবে, দ্বিতীয় ওয়াটমিটারে রিডিং হবে 0। দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 1, নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 equals to cos inverse 1 that is equal to 0 degree. প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to VLIL cos of 30 degree minus phi 2, মান বসিয়ে পাচ্ছি 400 into 115.5 into cos of 30 degree minus 0 degree that is equal to 40,010 watts, which is approximately equal to 40 kilowatt. দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to VLIL cos of 30 degree plus phi 2, মান বসিয়ে পাচ্ছি 400 into 115.5 into cos of 30 degree plus 0 degree that is equal to 40,010 watts, which is approximately equal to 40 kilowatts. অর্থাৎ যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি তখন দুটি ওয়াটমিটারই একই রিডিং শো করবে। একটি ব্যালেন্সড 3 ফেজ লোডের ইনপুট পাওয়ার মেজার করার সময় ওয়াটমিটার দুটি 10 কিলোওয়াট রিডিং দিচ্ছে। নির্ণয় করতে হবে প্রতিটি ইনস্ট্রুমেন্টের রিডিং যখন লোড পাওয়ার ফ্যাক্টর পরিবর্তিত হয়ে 0.866 ল্যাগিং, 0.5 ল্যাগিং এবং 0.866 লিডিং হয়েছে। এখানে দেওয়া রয়েছে প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 10 kilowatts, দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 10 kilowatts। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার P equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 10 plus 10 equals to 20 kilowatts। প্রথম ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.866 ল্যাগিং, নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to cos inverse 0.866 equals to 30 degree। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi 1 equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। এখান থেকে পাচ্ছি ডিফারেন্স অফ ওয়াটমিটার রিডিংস PD equals to P1 minus P2 equals to 1 upon √3 into P1 plus P2 into tan phi 1, মান বসিয়ে পাচ্ছি 1 upon √3 into 20 into tan of 30 degree that is equal to 6.6667 kilowatt। আমরা ইকুয়েশন পেয়েছি P1 plus P2 equals to 20 kilowatts এবং P1 minus P2 equals to 6.6667 kilowatt। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 13.3333 kilowatt এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 6.6667 kilowatt। দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.5 ল্যাগিং, নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 equals to cos inverse 0.5 equals to 60 degree। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi 2 equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2।
এখান থেকে পাচ্ছি ডিফারেন্স অফ ওয়াটমিটার রিডিংস PD equals to P1 minus P2 equals to 1 upon root 3 times P1 plus P2 into tan phi 2 মান বসিয়ে পাচ্ছি 1 upon root 3 into 20 into tan of 60 degree equals to 20 kilowatts আমরা ইকুয়েশন দুটো পেয়েছি P1 plus P2 equals to 20 kilowatts এবং P1 minus P2 equals to 20 kilowatts ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 20 kilowatts এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 0 তৃতীয় ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 0.866 লিডিং নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 3 equals to cos inverse 0.866 equals to 30 degree ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে tan phi 3 equals to root 3 times P2 minus P1 divided by P2 plus P1 এখান থেকে পাচ্ছি ডিফারেন্স অফ ওয়াটমিটার রিডিংস PD equals to P2 minus P1 equals to 1 upon root 3 times P2 plus P1 into tan phi 3 মান বসিয়ে পাচ্ছি 1 upon root 3 into 20 into tan of 30 degree equals to 6.6667 kilowatt আমরা ইকুয়েশন দুটো পেয়েছি P1 plus P2 equals to 20 kilowatts এবং P2 minus P1 equals to 6.6667 kilowatt ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 6.6667 kilowatt এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 13.3333 kilowatt এখন রেজাল্টগুলিকে সামারাইজ করছি যখন পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.866 ল্যাগিং তখন প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 13.3333 kilowatt এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 6.6667 kilowatt যেহেতু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ইন নেচার এক্ষেত্রে প্রথম ওয়াটমিটারটি বেশি পাওয়ার শো করছে যখন পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 0.866 লিডিং তখন প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 6.6667 kilowatt এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 13.3333 kilowatt এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটি যেহেতু লিডিং ইন নেচার দ্বিতীয় ওয়াটমিটারটি বেশি পাওয়ার শো করছে যখন পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.5 ল্যাগিং তখন প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 20 kilowatts এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 0 অর্থাৎ যখন পাওয়ার ফ্যাক্টর 0.5 ল্যাগিং তখন টোটাল পাওয়ার অ্যাপিয়ার করছে ওয়াটমিটার 1 এ যদি পাওয়ার ফ্যাক্টর 0.5 লিডিং হতো সেক্ষেত্রে টোটাল পাওয়ার শো করত ওয়াটমিটার 2 তাহলে আজ আমরা 3 ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম এর মাধ্যমে আমরা দেখলাম যখন 2 ওয়াটমিটার মেথডে একটি 3 ফেজ 3 ওয়্যার ব্যালেন্সড লোডের পাওয়ার মেজার করা হয় তখন ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে লোডের পাওয়ার ফ্যাক্টরের দ্বারা প্রভাবিত হয় আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ